মুহতারাম ভাইরা আমার, এইভাবে করে আবু জেহেল আসর বানিয়েছে, মূর্তি এখানে দাঁড় করে রেখেছে। মুহতারাম ভাইরা আমার, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা বসে আছে, অস্ত্র হাসি হাসতেছে। পিছন দিক থেকে যখন আমার নবীজি ঢুকছে, মুহূর্তের মধ্যে আবু জেহেল সবাইকে ডাক দিয়ে বলে, এই যে মোহাম্মদ আসছে, তোরা এবার হাতে তালি দে আর হাস। মুহতারাম ভাইরা আমার, হাতে তালি দেয়, হাসে, আর একজনের উপর আর একজন পড়ে যায়। আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে যখন ঝরঝর করে পানি পড়ে গেল, আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, মোটেও দেরি করবা না। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, বরদাস্ত হয় না, জলদি করে চলে যাও। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে মেসেজ দাও। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোটেও চিন্তা করবেন না, মোটেও ঘাবড়াবেন না, আপনি মূর্তির সামনে গিয়ে দাঁড়াবেন, আর শাহাদাত আঙ্গুলটা মূর্তির মুখের মধ্যে রাখবেন, দেখবেন ঘটনা পরিবর্তন হয়ে যাবে। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিনের বক্তব্য অনুযায়ী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহূর্তের মধ্যে সামনে গিয়ে দাঁড়িয়েছে, শাহাদাত আঙ্গুলটা মূর্তির মুখের মধ্যে রেখে আমার নবীজি ডাক দিয়ে বলে, মূর্তি বলো তো দেখি, মুহাম্মদ আমি সত্য নবী নাকি মিথ্যা নবী? মুহতারাম ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর বলতে দেরি আছে, মূর্তির মধ্য থেকে জবাব আওয়াজ বের হতে দেরি হয় নাই, মূর্তির মধ্য থেকে আওয়াজ এসে গেল, আমি সাক্ষী দিচ্ছি নিঃসন্দেহে মুহাম্মদ সত্য নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে সবাই জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, আওয়াজ জোরে বলেন, ইজ্জতের মালিককে, বেইজ্জতি করার মালিককে। মুহতারাম ভাইরা আমার, মুহূর্তের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনতে পেলেন। আবু জেহেল, উতবা, সাইবা বেঈমানের দলগুলা এই আওয়াজটা যখন শুনেছে, মুহূর্তের মধ্যে আবু জেহেল মূর্তির পিছনের বাসটা ধইরা মূর্তিটাকে ভেঙে গুড়া গুড়া করে ফেলছে, আর ডাক দিয়ে বলে, কি রে, সারা জীবন জুনকালি, সারা জীবন দুধ কলা খাওয়ায় তোরে বড় করলাম, আর আজকে 14 গোষ্ঠীর মুখের মধ্যে চুনকালি লাগায় দিলি। মুহতারাম ভাইরা আমার, 14 গোষ্ঠীর মুখের মধ্যে চুনকালি। প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়া সহজ, আবার জান্নাতে যাওয়া অনেক কঠিন। অনেক কি? আরো জোরে কোন? অনেক সহজ, আবার অনেক কঠিন। মুহতারাম ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু পাশাপাশি ঈমান আলা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর হুকুম মানলে জান্নাতে যাওয়া যায়, কিন্তু ঈমান এনে আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন? ঈমান নাই, বলে আল্লাহরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কাম হবে? আরো জোরে কোন? আরো জোরে কোন? কাম হবে? আমি মাঝে মধ্যে একটা কথা বলি, কি জানেন, ভালোবাসলে যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে সবার আগে জান্নাত পাইতো আবু তালেব। কে পাইতো? রাসূলুল্লাহর চাচা আবু। যে পরিমাণ ভালোবাসছে নবীজিকে কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাসূলের দাদার নাম কি আপনারা জানেন? নাম কি? আব্দুল, জোরে সবাই বলেন, আব্দুল মুত্তালিব। নবীজির বয়স তখন 8 বছর। কয় বছর? এই 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করবে। মরার আগ মুহূর্তে মুমূর্ষু অবস্থা, 2 হাত এইভাবে ছড়াই দিছে আব্দুল মুত্তালিব। আমাদেরও দেখবেন মরার সময় অনেকে 2 হাত ছড়াই দেয়, তখন ছেলে, মেয়ে, বউ, বেটি, বাচ্চা, আত্মীয় স্বজন, দাদা, খালা, মামা সব চতুর্দিক দিয়ে এসে কাছে বসে। আব্দুল মুত্তালিব যে এইভাবে হাত ছড়াই দিছে, সব ছেলে সন্তান, আপনজন, আত্মীয় স্বজন সব চতুর্দিক দিয়ে বসে গেছে। বাম পাশে আসছে আমার আপনার মায়ার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স তখন 8 বছর।
এই 8 বছরের শিশু মোহাম্মদ আব্দুল মুত্তালিব ইন্তেকাল করতেছে, রাসূলুল্লাহর 2 চোখ বেয়ে বেয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় ডাক দিয়ে কয়ে, আমার নাতি মোহাম্মদ কই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, দাদা আমি তো এই। কয় আবু তালেব কই? আবু তালেব কয়, কে আব্বা? আমি তো এই। আবু তালেব বাম পাশে বসে। আবু তালেবের পিঠের উপর আব্দুল মুত্তালিব হাত রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ডান হাত রেখে আবু তালেবকে ডাক দিয়ে, আবু তালেব আমার ইন্তেকালের পরে আমার এই কলিজার টুকরা নাতি মোহাম্মদের দায়িত্ব তুমি নিবা। আবু তালেব ডাক দিয়ে কয়, আব্বা এটা আপনার বলার দরকার নাই, আমি আগের থেকেই সিদ্ধান্ত নিয়েছি আপনার ইন্তেকালের পরে মোহাম্মদ আমার কোলের মধ্যে, আমার বুকের মধ্যে মাথা রেখে ঘুমাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত পরিমাণ ভালোবাসছে। আবু তালেব ডাক দিয়ে বলতো, ঘরের মধ্যে যখন খানা পরিবেশন করবা বিবি, মোহাম্মদের প্লেটে আগে খানা দিবা, আমার সন্তানের প্লেটে খানা দিবা। এত পরিমাণ মহব্বত আর ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চোখের আড়ালে গেছে, এরকম এরকম খোঁজা শুনবে, এই কই রে, এই মোহাম্মদ কই? দূর থেকে আমার নবীজি যখন ডাক শুনছে, চাচা খুঁজতেছে, জি চাচ্ছু আমি তো। এদিকে আসো। দৌড়ে আসছে আমার নবীজি। আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কপালের মধ্যে চুমা লাগায়া আবু তালেব রাসূলকে বুকের মধ্যে মাথাটা চাপ দিয়ে ধরছে। সবাই ডাক দিয়ে, আবু তালেব নেতাজি, এইভাবে তো কোনো একজন মানুষের মাথাটা তোমার বুকের মধ্যে চাপ দিয়ে ধরলা না, কারণটা কি? শুধু মোহাম্মদের মাথাটা তোমার বুকের মধ্যে চাপ দিয়া ধরো, রহস্যটা কি? আবু তালেব ডাক দিয়ে কয়, তোরা জানিস না আমি যখন মোহাম্মদের মাথাটা আমার বুকের মধ্যে রাখি, আমার কলিজাটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর হয়ে গেল, প্রিয় ভাইরা আমার, মক্কাতুল মুকাররমের নেতা, তদানীন্তনকালে মক্কার নেতা হচ্ছে আবু তালেব। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে মক্কার মধ্যে মারাত্মক দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল। অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো ছটফট করতেছে। সমস্ত মানুষগুলো কাতর হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, গরমে মানুষগুলো টিকতে পারছে না। সমস্ত মানুষগুলো মক্কার নেতাজি আবু তালেবের সামনে হাজির হয়ে গেল। আবু তালেবের সামনে সে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ওগো নেতা, তোমার কাছে আমরা এসেছি অনাবৃষ্টির কারণে। আবু তালেব ডাক দিয়ে কয়, অনাবৃষ্টি হচ্ছে, আমার কাছে আসছো, ফায়দাটা কি, উপকার কি, কেন আসছো? সবাই এক বাক্যে বলল, আমরা তোমার কাছে এসেছি মানে তোমার দরবারে তোমাকে বলার জন্য আসি নাই। তাহলে কেন এসেছো? এক বাক্যে সবাই ডাক দিয়ে বলে, আমরা এসেছি তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে। তার কারণ হলো মুহাম্মদ সাধারণ না, মুহাম্মদ অসাধারণ। আমাদের দিলের ইয়াকিন হলো আর বিশ্বাস হলো, তোমার ভাতিজা মুহাম্মদ যদি উপরওয়ালার কাছে কিছু দরখাস্ত করে, আমাদের বিশ্বাস উপরওয়ালা তোমার ভাতিজাকে ফিরাইয়া দিবে না। মুহতারাম ভাইরা আমার, মুহূর্তের মধ্যে আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, আসো ভাতিজা, এদিকে আসো। ভাতিজা যখন কাছে আসছি, আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার কাছে সমস্ত মক্কার লোকগুলো এসেছে, উপরওয়ালার কাছে একটু দরখাস্ত করবা। আমার নবীজি মাথা নিচু করে দিয়ে অল্প সময় মাথা উঁচু করে ডাক দিয়ে বলেন, চাচা, আমার দাদা একটা চাদর পরিধান করতো, ওই চাদরটা আমার দাদা কাঁধের মধ্যে রাখতো। আমার দাদার রেখে যাওয়া সেই চাদরটা কই আছে? চাদরটা একটু আমার কাছে নিয়ে আসবেন। প্রিয় ভাইরা আমার, আবু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনে আবু তালেব হুকুম করলো, চাদরটা জলদি করে নিয়ে আসো। রাসূলুল্লাহর কাছে চাদরটা যখন এনে দেওয়া হলো,
বাইতুল্লাহর চত্বরে চাদর বিছিয়ে আমার নবীজি কাবার সঙ্গে এইভাবে টেক লাগালেন। শাহাদাত আঙ্গুলটা রাসূলুল্লাহ কাবার দিকে, কাবা বরাবর। মুহতারাম ভাইরা আমার, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাইলেন। মুহূর্তের মধ্যে শাহাদাত আঙ্গুলটা এমন একটা ঘুরান দিলেন, কিতাবের মধ্যে এসেছে, সিরাতে মুস্তাফার মধ্যে লেখে, মুহতারাম ভাইরা আমার, রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল ঘুরান দিতে দেরি আছে, বাইতুল্লাহ বরাবর আকাশখানা মেঘে কালো হইতে দেরি হয় না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলের মধ্যে কি জাদু আছে? আরো জোরে কোন জাদু আছে? হ্যাঁ, নাই? দুই একজনের মাথা বুঝাই করে আছে। আমার রাসূলুল্লাহ জাদু জানেন না, আমার রাসূলুল্লাহ জাদুকর না। জাদু নাই, আছে কি? মুআজিজা। কি আছে? আরো জোরে কোন? মুআজিজা আছে, পাওয়ার আছে। মুআজিজা আর পাওয়ার দিয়েছেন কি? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ দিয়েছেন পাওয়ার। আমার রাসূলুল্লাহরে জাদুকর বলতো তো আবু জাহেল। কে বলতো? আরো জোরে কোন? আবু জাহেল। এই জন্য তো আবু জাহেল উপর সবাই রাগ। রাগ কিনা? আবু জাহেলের উপর রাগ আছে না নাই? আরো জোরে কোন, রাগ আছে না নাই? আবু জাহেলের উপর সবার রাগ। রাগ কিরকম? আমি একটা প্রত্যক্ষদর্শী, কিরকম রাগ আমি তো অবাক। এ রাগ জায়েজ আছে। আমি এই তারিখ হজের সফরে একজন বুড়ো মানুষকে দেখি যে পেটটা এইভাবে চাপিয়ে ধরে দুল আছে। চেহারায় দেখা যায় বাংলাদেশি, বাংলায় কথা কই। ও চাচা, কই যান? আপনি বাংলাদেশি? আমি বললাম হ। আপনি হুজুর? আর কয়েন না, আমার ঠেকায়েন না, আগামীকাল যাবেন মদিনা। তা আগামীকাল মদিনায় যাবেন, এখন ধরেছেন কিসের জন্য? কয় যে হুজুর আগামীকাল মদিনায় যাব, মোটে হাতে সময় নাই, 2 ঘন্টা হয়ে গেছে, পায়খানায় দেশে চাপ, কিন্তু আবু জেহেলের বাড়ি আমি তালাশ করে পাচ্ছি না, জলদি করে ঠিকানা দেন, ওই জায়গায় যাইয়ে এখনই ছাড়িয়ে দেবো, 1 সেকেন্ড দেন। কি লাগে লাগ, চিন্তা করছি আবু জেহেলের বাড়ি পায়খানা সে করি সারবো মানুষ। আমি বললাম ওই কোনটা দেখা যাবো, ওই যে আবু জেহেলের বাড়ি যার ওখানে যাইয়ে মুহূর্তের মধ্যে পায়খানা করিয়ে পেটটা ক্লিয়ার করে ডলতে ডলতে আসতেছি। শালা শয়তান, আমার নবীরে জ্বালাইছে, শয়তান তো থাকা, তোর বাড়ি পায়খানা না করে আমার হজই হতো না মনে। মুহতারাম ভাইরা আমার, এ রাগ জায়েজ আছে, কারণ আবু জেহেলের উপর রাগ হবেন না কেন? রাগ আমরা হব না কেন? এই শয়তানের ঘরে শয়তান, সাড়ে শয়তান আমার নবীরে যে পরিমাণ জ্বালাইছে, গোটা মক্কার কাফের মিলে এত পরিমাণ জ্বালাই নেই। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ জ্বালাইছে আমার নবীরে। প্রিয় ভাইরা আমার, একদিন আবু জেহেল করছে মুঠ পাকাই দিচ্ছে, মুঠ পাকাইয়া দৌড়াচ্ছে আর ডাক দিচ্ছে, মোহাম্মদ কই, মোহাম্মদ কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে, কি হইছে চাচা? বাজে বিকাশ, কি তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, তোমার বলতে দেরি আছে, কালিমা পড়ে মুসলমান হতে দেরি হবে না। শয়তানের হাতে কি আছে আমার নবী সেটা জানে। হ্যাঁ, গায়েবের মালিক কে? আরো জোরে কোন? রাসূলুল্লাহ গায়েব জানেন। আল্লাহ যদি জানায় তাইলে জানেন, নাইলে জানেন। এই পাশে কথা বলে তারা, খেয়াল করেন, একটু তাকানো, ওয়াজ হলো উপরের থেকে আসতেছে, ওই 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 আগড়া বাগড়া করলে ওয়াজ যাবো ভুলে, তারপর সর্বনাশ হবে। খেয়াল করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না ওর হাতে কি আছে, যে সাসারে তো মুসলমান বানাইতে হবে, কিন্তু শয়তান যা কাম করে ওর তো মুসলমান বানানোর কায়দাই নাই। মুহূর্তের মধ্যে আমার নবীর চেহারা লজ্জায় লাল হয়ে গেছে, তো সর্বনাশ করছে। আল্লাহ তাআলা বলে, বন্ধু লজ্জায় চেহারা লাল করে না, তোমার যেখানে শেষ আমি আল্লাহর সেখানে শুরু হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ।
জিবরিল আমিনকে পাঠাই দিছে। জিবরিল আমিন কানে কানে এসে ডাক দেয়, বন্ধুরে নো টেনশন, চিন্তা নাই। কি আপনি আপনার চাচা এই শয়তানদারে আপনি বলেন যে চাচা তোমার হাতে কি আছে, এটা আমি জবান দিয়ে বলবো। তোমার হাতের মধ্যে যা আছে আজকে সেই জিনিসে বলবে আমি অমুক জিনিস। তাহলে কি তুমি মুসলমান হবা? একটু জোরে কম না সুবহানাল্লাহ, আমার একটু জোরে কম না সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন আপনারা? নবীজি মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কয়, চাচা তোমার হাতে কি আছে আমার জবান দিয়ে বলবো। তোমার হাতে যেই জিনিস আছে সেই জিনিসে যদি আজকে বলে আমি অমুক জিনিস, তাইলে কি মুসলমান হবা? আবু জেহেল মুহূর্তের মধ্যে হাতে তালি দেয়, আরে বাতিজা আমার হাতে যা আছে কশিন কালে ওই দেয় কথা বলবে না, কিন্তু তুমি যেহেতু বলি ফেলাইছো, আমার নবীর একটু আটকানোর চেষ্টা করতেছে, তুমি যেহেতু বলি ফেলাইছো সেহেতু পাক্কা ওয়াদা দিলাম, তোমার জবান দিয়ে বললে কালিমা পড়তে পেশবেশ করতাম, এটা ঠিক, কিন্তু আমার হাতের জিনিসে যদি বলে আমি অমুক জিনিস, 1 সেকেন্ড দেরি হবে না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মোহতারাম ভাইরা আমার রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলের মুআজিজা কেমন খেয়াল করেন। আমার রাসূলুল্লাহ আবু জেহেলের হাতের সাথে শাহাদাত আঙ্গুলটা এমনি একটু টাচ করছে, মাত্র লাগাইছে, লাগাইতে দেরি আছে, ওর হাতের মধ্যে যা আছে কড়কড় কড়কড় মরমর করে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। আর যত নড়ে ও মুখ তত শক্ত ক্রিয়া ধরে, শয়তান মরিস কে। একটু আওয়াজ দিয়ে বলেন, নড়ায় যিনি তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? মুহতারাম ভাইরা, অল্প সময়ের মধ্যে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জানি না আবু জেহেলের হাতের মধ্যে কি আছে, জলদি করে বলে দাও। আমার রাসূলুল্লাহর বলতে দেরি আছে, আবু জেহেলের হাতের মধ্য থেকে আওয়াজ বের হতে দেরি হয় নাই, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতের মধ্য থেকে আওয়াজ বের হয়ে গেল, নাহনু সাবআতু আহজারিন নাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আবু জেহেলের হাতের মধ্যে 7খানা পাথর আছে, আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াত নসিবে নাই, মুহূর্তের মধ্যে পিছন ঘুরে ডাক দিয়ে কয়, বাতিজা আগে বুঝছিলাম মক্কার মধ্যে তুমি ছোট জাদুকর, আজকে দেখলাম মক্কার মধ্যে তোমার চেয়ে বড় জাদুকর একজনও নাই। নাউজুবিল্লাহ, জোরে পান, আরো জোরে পান। এলো জ্বালানো, একদিনের জ্বালানো, আর একদিন এতখানি এক বল মাটি, কেদা মাটি, কোন জায়গায় আনছে শয়তান জানে। ওই কাদা মাটিরে আমি এগুলো সব হাদিস শোনাচ্ছি, কি শুনতেছেন? গল্প মনে করেন না, বিপদ আছে, হাদিস ছড়াছে। এই এরকম এক বল কাদা, ওই কাদা মাটিরে পাথর গুঁড়া গুঁড়া করিয়ে ওইটাকে শক্ত বানাইছে, শক্ত বানাইয়ে একটা মূর্তি বানাইছে। কি বানাইছে? মূর্তি। মূর্তি একটা বানাইয়ে ভিতরের মধ্যে খেরকুটা দিয়ে একেবারে বাঁশ একখান দিয়ে মূর্তিটারে খাড়া করছে আবু জেহেল। মূর্তিটা খাড়া করে এবার আবু জেহেল বলতেছে, মূর্তি বলতো দেখি মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী? কন্দে ঢিকির উঠে, মূর্তির কি কোনো শক্তি আছে? আরো জোরে কন, কোনো ক্ষমতা আছে? আমরা তো অনেক সময় দেখি যে মূর্তি বানায় রাখছে, কুত্তায় যে টাঙ্গুস করে হুস্তাব করে কিছুই করতে পারেনি। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন, কোনো ক্ষমতা আছে? এই শয়তান, সাড়ে শয়তান, মূর্তি বলতো দেখি মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী? ঘটনা তো আলাদা। মুহূর্তের মধ্যে মূর্তির থেকে আওয়াজ বের হয়ে গেছে, মুহাম্মদ মিথ্যা নবী। নাউজুবিল্লাহ কন। এই যখন কথাটা শুনছে এ তো মহা খুশি, কে কোন জায়গায় আসি জলদি করে এদিকে তাড়াতাড়ি, সব হাজির হয়ে গেছে কাফের বেঈমানরা। এতদিন পর্যন্ত আমার জবান দিয়ে কইছি তোরা বিশ্বাস করিস নি মুহাম্মদ মিথ্যা নবী, আজকে দেখ মূর্তিতে কইতেছে মুহাম্মদ মিথ্যা নবী। তোরা শোন, আবু জেহেল ডাক দে, এবারও কয় দেই মুহাম্মদ সত্য না মিথ্যা? মূর্তির মধ্যে থেকে আওয়াজ বের হয়ে যায় মুহাম্মদ মিথ্যা নবী।
মুহতারাম ভাইরা আমার, আমার আপনার মায়ার নবী সরওয়ারে কায়নাত বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে এই সংবাদটা বলেছেন। নবীজি সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আঁতকে উঠেছেন। বলিস কি? আল্লাহর নবী বলেন, সত্য বলেছো তুমি। হ্যাঁ, অবশ্যই সত্য। মূর্তির মধ্য থেকে কথা বের হচ্ছে। রাসূলুল্লাহ এক সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মধ্যে বললেন, জলদি করে চলো, আমি জায়গা কোথায় মূর্তির মধ্য থেকে আওয়াজ বের হয়। মুহতারাম ভাইরা আমার, এইভাবে করে আবু জেহেল আসর বানিয়েছে, মূর্তি এখানে দাঁড় করে রেখেছে। মুহতারাম ভাইরা আমার, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা বসে আছে, অস্ত্র হাসি হাসতেছে। পিছন দিক থেকে যখন আমার নবীজি ঢুকছে, মুহূর্তের মধ্যে আবু জেহেল সবাইকে ডাক দিয়ে বলে, এই যে মুহাম্মদ আসছে, তোরা এবার হাতে তালি দে আর হাস। মুহতারাম ভাইরা আমার, হাতে তালি দেয়, হাসে, আর একজনের উপর আর একজন পড়ে যায়। আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি বের হয়ে যায়। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ বেয়ে যখন ঝরঝর করে পানি পড়ে গেল, আর সে আজিমের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমিন, মোটেও দেরি করবা না। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, বরদাস্ত হয় না, জলদি করে চলে যাও। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে মেসেজ দাও। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মোটেও চিন্তা করবেন না, মোটেও ঘাবড়াবেন না, আপনি মূর্তির সামনে গিয়ে দাঁড়াবেন আর শাহাদাত আঙ্গুলটা মূর্তির মুখের মধ্যে রাখবেন, দেখবেন ঘটনা পরিবর্তন হয়ে যাবে। মুহতারাম ভাইরা আমার, জিবরিল আমিনের বক্তব্য অনুযায়ী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহূর্তের মধ্যে সামনে গিয়ে দাঁড়িয়েছে, শাহাদাত আঙ্গুলটা মূর্তির মুখের মধ্যে রেখে আমার নবীজি ডাক দিয়ে বলে, মূর্তি বলো তো দেখি, মুহাম্মদ আমি সত্য নবী নাকি মিথ্যা নবী? মুহতারাম ভাইরা আমার, আমার রাসূলুল্লাহর বলতে দেরি আছে, মূর্তির মধ্য থেকে জবাব আওয়াজ বের হতে দেরি হয় নাই, মূর্তির মধ্য থেকে আওয়াজ এসে গেল, আমি সাক্ষী দিচ্ছি নিঃসন্দেহে মুহাম্মদ সত্য নবী। জোরে জোরে কান সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহকে সবাই জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, আওয়াজ জোরে বলেন, ইজ্জতের মালিককে, বেইজ্জতি করার মালিককে। মুহতারাম ভাইরা আমার, মুহূর্তের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আওয়াজ শুনতে পেলেন। আবু জেহেল, উতবা, শাইবা বেঈমানের দলগুলা এই আওয়াজটা যখন শুনেছে, মুহূর্তের মধ্যে আবু জেহেল মূর্তির পিছনের বাসটা ধইরা মূর্তিটাকে ভেঙে গুড়া গুড়া করে ফেলছে, আর ডাক দিয়ে বলে, কি রে, সারা জীবন চুনকালি, সারা জীবন দুধ কলা খাওয়ায় করে বড় করলাম, আর আজকে 14 গোষ্ঠীর মুখের মধ্যে চুনকালি লাগায় দিলি। মুহতারাম ভাইরা আমার, 14 গোষ্ঠীর মুখের মধ্যে চুনকালি যিনি লাগাইলেন তিনি কে? মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর চরিত্র তার, এত সুন্দর আখলাক তার, আমার নবীজি মোটেও হাসলেন না, মোটেও কিছু করলেন না। নবীজি কথাটা বলে মুহূর্তের মধ্যে রওনা করলেন। প্রিয় ভাইরা আমার, মাত্র কয়েক কদম সামনে যখন গিয়েছে, আল্লাহ নবী তাকায় দেখে একজন সুপুরুষ, সুন্দর একটা পাগড়ি লাগানো, সুন্দর সুন্দর কাঁচা দাড়ি, জুব্বা লাগায়া রাসূলুল্লাহর সামনে গিয়ে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তর প্রদান করলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, গোটা মক্কার মধ্যে তোমাকে তো কোনোদিন আমি দেখি নাই, তুমি কোত্থেকে আসলা? লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো মানুষ নাই, আমি হইলাম জিনদের মধ্যে হতে একজন জিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিন, আপনার ভক্ত। নবীজি বলেন, কি জন্য এসেছো এই জায়গায়? ওই জিনটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মূর্তির তো কোনো ক্ষমতা নাই, মূর্তি তো কথা বলতে পারে না। আবু জেহেল যখন মূর্তিটা তৈরি করলো, মূর্তি তৈরি করার পরে ওই মূর্তির মধ্য থেকে যেই আওয়াজটা বের হলো, নিঃসন্দেহে ওই আওয়াজ আমাদের জিনদের মধ্যে হতে একজন কাফের জিনের আওয়াজ। মূর্তি বানানোর সঙ্গে সঙ্গে কাফের জিনটা মূর্তির মধ্যে ঢুকে গেল। আবু জেহেল যখন বলল
বলতো মোহাম্মদ মিথ্যা না, মোহাম্মদ সত্য না মিথ্যা। মুহূর্তের মধ্যে মূর্তির মধ্যে হতে ওই কাফের জিন বলতো মোহাম্মদ মিথ্যা। আমি যখন দূর থেকে জানতে পারলাম এই জায়গায় আমার কলিজার টুকরা মোহাম্মদুর রাসূলুল্লাহ, এই জায়গায় আমার কলিজার টুকরা, আমার জীবনের থেকে দামি, আমার সব কিছুর থেকে দামি বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সুদূর থেকে আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে মূর্তির মধ্যে যেই কাফের চিন্তা ছিল ওকে একটা লাঠি মেরে ফেলে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মূর্তিটাকে লাঠি মেরে ফেলে দিয়ে মূর্তির মধ্যে প্রবেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বললেন বলতে দেখি মুহাম্মদ সত্য নবী নাকি মিথ্যা নবী, এটা মূর্তির জবানের আওয়াজ না, এটা আমি জিনের জবানের আওয়াজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বমাতার মুক্তির দূত সরওয়ার কায়নাত আকায়ে নামদা তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন মুহাব্বত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের হরির মুহাব্বত করে, পরের পাক মুহাব্বত করে। সরওয়ার কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাতের হৃদয়ের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত নাই। মুহতারাম ভাইরা আমার, কিন্তু বর্তমান সময়ে আমরা তাকায় তাকায় দেখতেছি কিছু নাস্তিকের বাচ্চা, কিছু মুরতাদের বাচ্চা, কিছু বেঈমানের বাচ্চা, কিছু বাউলের বাচ্চা, কিছু ফাউলের বাচ্চা আমার নবী রাসূলুল্লাহ সম্মান নিয়ে, আমার রাসূলুল্লাহ ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে। চাচুরির ময়দান থেকে দায়িত্বহীন কণ্ঠে আমরা একটা মেসেজ দিতে চাই, রাসূলুল্লাহ আমাদের জান, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কলিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কলিজার টুকরা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, রাসূলুল্লাহ ইজ্জত রক্ষার্থে মায়ের কল খালি করব, জীবন দিব, রক্ত দিয়ে হলেও রাসূলুল্লাহর ইজ্জতকে রক্ষা করে ছাড়বো। এই কথার উপরে কারা তয় আছেন একটু দাঁড়ায় যাবেন, একটু দাঁড়ায় আমার খাওয়াতে। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। তুমি গভীর রাত্রে তোমার মহব্বতে, তোমার রাসূলুল্লাহ মহব্বত, মুরব্বী বাবারা দাঁড়ায় গেছে মুজাহিদের মতো। ওটা শাহীদের মালিক, এই মুরব্বী বাবাদের ইন্তেকালের সাথে সাথে আবু বকরের সাথে জান্নাতি বানায় দাও। ধরে বাপি আল্লাহ যুবক দাঁড়াইছে, যুবক ইন্তেকালের সাথে সাথে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তাদেরকে বানায় দাও। সবাই বলি আমিন। বসেন বসেন। আল্লাহ এই দ্বীনের মুজাহিদদেরকে কবুল করে নাও। সবাই বলি আমিন। রাসূলুল্লাহর জন্য জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?